নমস্কার বন্ধু, আমি শুভ্রা রান্নাঘরে। আজকে দেখুন চেলা মাছের ঝোল কিভাবে করি দেখে নিন। দেখুন বন্ধুরা, আমার এই যে চেলা মাছ আর এক পিস আমাদের ফ্যাসা মাছ নিয়ে এসছে আমার হাজব্যান্ড। এটা হচ্ছে চেলা মাছ আর এটা হচ্ছে ফ্যাসা মাছ। এটা আমি চেলা মাছটা খাই না বলে আমার জন্যে এই ফ্যাসা মাছটা নিয়ে এসছে। তাই দু রকম মাছ নিয়ে এসছে। আমি লবণ আর হলুদ দিয়ে আমি মাখাবো। এরপরে আমি ভাজবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেলে পরে এরপর আমি মাছগুলো দিয়ে একে একে ভাজবো। মাছগুলো দিয়ে দিলাম। মাছটা আমি উল্টিয়ে দিলাম। ভাজা প্রায় হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এখন লঙ্কা, রসুন, আদা আমি বেটে নেবো, নিয়ে তরকারিতে দেবো। আমার পুরোপুরি মাছটা ভাজা হয়ে গেছে, দেখিয়ে দিলাম। এবার আমি আলু দেবো। আলু দিলাম। আলুটা একটু ব্রাউন হয়ে গেছে। এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজবো ভালো করে। আলু আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো কুচি। এটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব, তারপরে মশলা দেবো। আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার দেবো আমি লঙ্কার বাটা, আদা বাটা আর এর মধ্যে রসুন, তিনটে একসঙ্গে আমি বেটেছি, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি জল দেবো। আমার কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিলাম আমি, মশলার জলটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে তারপরে আমি একটু জল দেবো। এবার আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি জল দেবো। ভালো দেখুন, সুন্দর কালারটা চলে এসছে, তেলও ছেড়ে গেছে। এবার আমি জল দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এটা আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি মাছটা দেবো। এবার আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দেবো আমি একে একে।
এটা আমার হয়ে গেলে পারে আমি আপনাদের দেখাবো। একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমার মাছের ঝোলটা আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাছটা হয়ে গেছে। আমি এবারে সার্ভ করে দেখাবো আপনাদেরকে। মাছটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন মাছের ঝোলটা আমার যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা।